বন্ধুরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাঙালির শীতকাল মানেই পিঠেপুলি। পিঠেপুলি ভালোবাসে না এমন বাঙালি মেলাই ভার, তাই না? তো আজও সেই রকমই একটি পিঠের পুলির রেসিপি নিয়ে আজ এসে গেছি। আজ আমরা বানাবো পাটিসাপটা। মা ঠাকুমাদের থেকে শেখা সেই রেসিপি আসুন আপনাদের সাথে ভাগ করে নিই। পাটিসাপটা বানাতে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। নেব 1/2 কাপ ময়দা। এর সাথে মিশিয়ে দেব 1/4 কাপ সুজি। নিয়ে নেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনি যদি মিষ্টি বেশি খেতে চান আর একটু বেশিও দিতে পারেন। নিয়ে নেব 1 চিমটি নুন। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যাবেন। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প দুধ মিশিয়ে দেব। দুধ মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, দুধটা আমি একবারে দেব না, আমি টোটাল 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি, কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে আবার অল্প দুধ দিয়েছি, এইভাবে দুধটাকে মিশিয়েছি। দেখুন, দুধটা দেওয়ার পরে আস্তে আস্তে ময়দাটার সাথে মিশে গেছে, ময়দা সুজির মিশ্রণের সাথে, এবং এইরকমই একটা মিশ্রণ তৈরি হয়েছে। কনসিস্টেন্সিটা এইরকম তৈরি হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 10 পরে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে মিশ্রণটির ঘনত্ব ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তাহলে আরেকটু দুধ মিশিয়ে নিতে পারেন, না হলে এই ব্যাটারটি দিয়েই আমরা পাটিসাপটা তৈরি করব। আসুন পুরটা বানিয়ে নিই। 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে তার সাথে মিশিয়ে দেব গুঁড়ো দুধ। আমি দুটো ছোট 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে দুধটা যাতে গুঁড়ো দুধের সাথে একদম মিশে যায়। এরপর আমরা নিয়ে নেব 1 কাপ খেজুরের গুড়। শীতকাল মানেই খেজুরের গুড়, আর খেজুরের গুড় ছাড়া পিঠেপুলি একেবারেই অসম্পূর্ণ, তাই না? এরপর দুধটা ফুটে ফুটে বেশ ঘন হয়ে আসবে যখন, তখন ওই খেজুরের গুড়টা দুধের সাথে মিশিয়ে দেব। দেখুন, দুধটা আমার ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় কিন্তু তলায় ধরে যেতে পারে, যেহেতু দুধ, তো কন্টিনিউ নেড়ে যেতে হবে এবং আস্তে আস্তে খেজুরের গুড়টা দুধের সাথে মিশে যাবে। এরকম এইভাবে আরও বেশ খানিকক্ষণ ফোটাতে থাকলে দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপরে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আমি মিশ্রণের সাথে মিশিয়ে দেব, এবং এই পর্যায় থেকে আমাদের ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। নাড়তে নাড়তে একসময় দেখবেন মিশ্রণটা শুকনো মতো হয়ে এসেছে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। মিশ্রণটা যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে আমাদের ক্ষীর নারকেলের পুর, যেটা আমরা পাটিসাপটায় ব্যবহার করব, সেটা একেবারে তৈরি হয়ে গেছে। এই ক্ষীর নারকেলের পুর আপনি পুলি পিঠে বানালে তাতেও ব্যবহার করতে পারবেন। এবার পাটিসাপটা বানাতে একটি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। নিয়ে মিশ্রণটা, যে ব্যাটারটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা এইভাবে দিয়ে দেব। দিয়ে ভালো করে গোল করে ছড়িয়ে নেব। আপনি তাওয়া ঘুরিয়েও ব্যাটারটা ছড়াতে পারেন, কিন্তু আমার তাওয়াটি ভারী বলে আমি চামচের সাহায্যেই ব্যাটারটাকে ছড়িয়ে নিয়েছি। এরপরে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর নারকেলের পুর ওখানে দিয়ে দেব। একটা সাইড একটু কুক হয়ে গেলে আস্তে আস্তে ফোল্ড করে পাটিসাপটার আকারে গড়ে নেব। দেখুন কি সুন্দর উঠে আসছে। ব্যাস, একেবারে রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা। এরপর তাওয়া থেকে তুলে নিয়ে খেজুরের গুড়ের সাথে পরিবেশন করুন। ভীষণই সুস্বাদু এই পাটিসাপটা। ভিডিওটা এই অবধি দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
বন্ধুরা, এক্সপ্লোরিং লাইফের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আশা করব লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।